হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই। আমরা বাউন্ডুলে ঘুরি। ছোট্ট ছুটি মানে আমাদের কাছে মুক্তির আনন্দ, বেরিয়ে পড়ার হাতছানি। এইবারে একটি ছোট্ট ছুটিতে আমরা চলেছি টেক্সাসের হিউস্টন থেকে অস্টিনের উদ্দেশ্যে। হিউস্টন থেকে অস্টিনের দূরত্ব প্রায় 270 কিলোমিটার। সময় লাগবে 3 ঘন্টা। আমাদের এই যাত্রাপথে সাক্ষী থাকছে আমেরিকার গ্রামান্তর, চাষের জমি, গ্রামের বাড়িঘর, পথঘাট আর হাটবাজার। এইরকম পথ দিয়ে যেতে যেতে আমাদের মনে পড়ে যাচ্ছে কলকাতায় আমাদের পুরনো স্মৃতির কথা। কলকাতায় থাকাকালীন ছোট্ট ছুটি পেলেই আমরা বেরিয়ে পড়তাম শহর ছেড়ে অনেক দূরে। আমেরিকার আসার কিছুদিন আগেই আমরা লং ড্রাইভে চলে গেছিলাম নর্থ বেঙ্গলে। সেখানে আনাচে কানাচে ঘুরে একরা স্মৃতি মুঠো ভরে নিয়ে এসেছিলাম। আর আজকে এসেছি আমেরিকার। আমেরিকার আজকের গন্তব্য অস্টিন। আমরা এখন একটা ট্রাফিক সিগন্যালের সামনে এসে দাঁড়িয়েছি। আজকে বেশ সুন্দর একটা রোদ ঝলমলে সকাল। তাতে আমাদের বেড়ানোর আনন্দটা যেন আরো বেড়ে গেল। মূল শহর ছাড়িয়ে যতই চলেছি, পথের সৌন্দর্য যেন আরো বৃদ্ধি পাচ্ছে। নীল আকাশে পেঁজা তুলোর মতো শ্বেত শুভ্র মেঘের সারি আর রোদের লুকোচুরি খেলার মধ্যে দিয়ে আমাদের পথ চলা। ট্রাফিক জ্যাম বা পলিউশন মুক্ত সবুজ গাছপালায় মোড়া পথঘাট। আমেরিকাতে মেন শহরকে ডাউনটাউন বলে, আর আউটস্কার্টস গুলোকে কান্ট্রি সাইড বলে। এখন আমরা কান্ট্রি সাইডে রয়েছি। এখানকার চাষবাস থেকে কৃষকদের বেশ ভালো উপার্জন হয়। সব থেকে বেশি এখানে ভুট্টা চাষ হয়। ভুট্টার দামও বেশ কম। সয়াবিনও প্রচুর চাষ হয়। এছাড়া অন্যান্য শাকসবজি, ফলমূল তো আছেই। বেরি চাষও এখানে প্রচুর হয়। স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, অ্যাপেল, অ্যাপ্রিকট, পাম, পিচ, এখানে এই সব ধরনের ফসলও ভীষণভাবে উৎপাদিত হয়ে থাকে। আঙুর চাষও দেখতে পাওয়া যায়। তবে এখানে এত আঙুর চাষ হয় যে ওয়াইন ইন্ডাস্ট্রিও কিন্তু ভীষণ প্রসিদ্ধ। শহরের চাকচিক্য থেকে দূরে খোলামেলা প্রকৃতির বুকে রাস্তাঘাটগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এখানকার চাষের কাজে অনেক উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহৃত হয়, কারণ এখানে লেবার কস্ট প্রচুর। তবে মেক্সিকো থেকেও প্রচুর শ্রমিক এখানে আসে। গ্রামের মানুষ অনেক কাঠের কাজ বা পশুপালনেও জীবিকা অর্জন করেন। এখানকার চাষিরা তাদের ফসল উৎপন্ন হওয়ার পর হাটে বিক্রি করে। তারপরে যা বেঁচে থাকে তখন সেই বাগানগুলো খুলে দেয় জনসাধারণের জন্য। এখানে স্ট্রবেরি ফলনের সময় স্ট্রবেরি পিকিং ফেস্টিভ্যাল চলে। বেরিজ ফলনের সময় ব্লুবেরি বা ব্ল্যাকবেরি পিকিং এর ফেস্টিভ্যাল চলে। কিছুদিন আগে আমরাও এরকম স্ট্রবেরি পিক করতে গেছিলাম, ব্ল্যাকবেরি পিক করতে গেছিলাম। সেই সমস্ত ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আমার এই চ্যানেলে। যারা সেই ভিডিওগুলো মিস করে গেছো তাদের জন্য লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। সেখানে আমরা দেখেছিলাম বাচ্চাদের বাবা মারা বাচ্চাদের নিয়ে সেই সমস্ত ফার্মগুলোতে আসে। এখানে এসে কিন্তু বাচ্চারা ভীষণ এনজয় করে। আমরাও কিন্তু সেই ফার্মগুলোতে ভীষণ এনজয় করেছিলাম, কারণ আমাদের লাইফে সেটাই ছিল প্রথম স্ট্রবেরি বা কোনো ব্লুবেরি ফার্মে যাওয়া। ছবির মতো সুন্দর এখানকার গ্রাম আর তার পথঘাট। কিছুটা দূরে দূরে ছোট ছোট বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। মনে পড়ে যাচ্ছে যেন আমাদের ছোট গ্রামে ছোট ছোট ঘরের কথা।
আমেরিকানরা হয়তো কম বয়সে শহরের ব্যস্ত কোলাহলপূর্ণ ডাউন টাউনে থাকে, কিন্তু শেষ বয়সে তারা প্রকৃতির বুকে নিরিবিলিতে কাটাতে ভালোবাসে। প্রত্যেকটা বাড়িতেই সমস্ত ধরনের মডার্ন ফেসিলিটি থাকে, লাইক এসি, ফ্রিজ, রেফ্রিজারেটর, ডিশওয়াশার প্রত্যেকটা বাড়িতে থাকে। আমেরিকানরা যেহেতু পাবলিক ট্রান্সপোর্টে তেমন বিশ্বাসী নয়, কারণ এখানকার পাবলিক ট্রান্সপোর্ট তেমন উন্নত নয়, তাই প্রত্যেকটা বাড়িতেই একটি বা দুটি গাড়ি কিন্তু থাকেই। এখানে কেউ কারোর বাড়ির সীমানায় প্রবেশ করে না। যেহেতু এখানে গান কালচারের একটা চল আছে, মানে এখানে অনেকের কাছেই গান থাকে, তাই কেউ কারোর বাড়ির সীমানায় প্রবেশ করলে সে কিন্তু গান চালাতেই পারে। এখানে গ্রামাঞ্চল হলেও কিন্তু শহরে সমস্ত ফেসিলিটি পাওয়া যায়। এখানকার ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে ফার্নিচার থেকে গ্রসারি, ফার্মাসি সমস্ত জিনিস পাওয়া যায়। এছাড়া এখানকার যে ইমার্জেন্সি নাম্বার সেটাও ভীষণই স্ট্রং। আর রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। এখানকার মানুষ এক জায়গায় বেশি দিন থাকে না, কখনো শহর তো কখনো গ্রামাঞ্চল। দেখতেই পাচ্ছ বাড়িগুলো দেখলেই কি ভালো দেখতে লাগছে, যেন সবুজ প্রান্তরের ওপরে শিল্পীর হাতের ছোঁয়া। এই হচ্ছে স্ট্রবেরি ফার্ম। এই দেখো কি সুন্দর দেখতে লাগছে, এখানে আমরা নিজেরা হাতে করে স্ট্রবেরি পিক করেছি। সত্যি সে অভিজ্ঞতা কিন্তু ভীষণ সুন্দর, এবং সেই সমস্ত ভিডিওগুলো আমি শেয়ার করেছি তোমাদের সাথে, এবং ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এই হচ্ছে এখানকার বিভিন্ন ধরনের স্ট্রবেরি ফার্ম, যেগুলো স্ট্রবেরি সিজনে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়ে থাকে। মানুষ নিজেরা আসে, এসে যত খুশি স্ট্রবেরি এখান থেকে নিয়ে যেতে পারে, তবে তার জন্য একটা এন্ট্রি ফি দিতে হয় এবং ওজন অনুযায়ী তার জন্য একটা দাম দিতে হয়ে থাকে। দেখো সারা দুপুর ধরে বাচ্চারা এখানে কিন্তু ভীষণ এনজয় করে। স্ট্রবেরির সাথে সাথে ব্লুবেরি ফেস্টিভ্যাল চলে, ব্ল্যাকবেরি ফেস্টিভ্যাল চলে। এই দেখো আমরাও কি সুন্দর স্ট্রবেরি গাছ থেকে তুলে ভীষণ ভালো লেগেছিল সে সমস্ত। আর এইগুলো হচ্ছে বেরিজ। এইগুলো যদিও তখনও পাকেনি, কারণ আমরা সিজনের বেশ কিছুটা আগে চলে গেছিলাম। এইগুলো হচ্ছে বেরিজ। আর এইগুলো কিন্তু যখন পাকার পরে, এইগুলো ব্লুবেরি যেহেতু ব্লু কালার চলে আসবে, তখন কিন্তু অন্য ধরনের একটা সৌন্দর্য দেখতে পাওয়া যাবে। এই হচ্ছে ব্লুবেরিজ। এখন আমি তোমাদের নিয়ে চলে এসেছি গ্রামের হাটে বাজারে। এই হচ্ছে গ্রামের ফার্মার্স মার্কেট। এই ফার্মার্স মার্কেটগুলো প্রত্যেক শনিবার ৯টা থেকে ১টা পর্যন্ত বসে। সব থেকে বেশি ফার্মার্স মার্কেট দেখতে পাওয়া যায় ক্যালিফোর্নিয়াতে। এছাড়াও সারা আমেরিকা জুড়ে অজস্র ফার্মার্স মার্কেট দেখতে পাওয়া যায়। এখানে চাষি ভাইরা তাদের উৎপাদিত শাকসবজি নিয়ে আসে। এছাড়া বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, ঘর সাজানোর জিনিস পাওয়া যায়। এটাই হচ্ছে আমেরিকার ফার্মার্স মার্কেট। ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, বাই বাই।